নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে করে জানান। আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণ, 4 অভিযুক্ত রিকনস্ট্রাকশনে। কলকাতার এক নামী আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার 4 অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে ঘটনার পুনর্গঠন করল পুলিশ। গোটা শহরে নিন্দার ঝড় উঠেছে। ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। 2. হোটেলে ভয়াবহ আগুন, 14 জনের মৃত্যু। কলকাতার একটি বেসরকারি হোটেলে আগুন লাগায় অন্তত 14 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের সম্ভাবনা, তবে নকশাবিহীন ভবন নিয়েও প্রশ্ন উঠছে। 3. মুর্শিদাবাদে রাজনৈতিক হিংসা, রাজ্যপালের হস্তক্ষেপ। মুর্শিদাবাদে একাধিক এলাকায় রাজনৈতিক সংঘর্ষে একাধিক আহত ও একজনের মৃত্যুর খবর মিলেছে। রাজ্যপাল নিজে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। 4. আরজি করে চিকিৎসক খুনের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দীর্ঘদিনের বিচার প্রক্রিয়ার পর এই রায় দেওয়া হয়। 5. রাজ্যে নতুন গ্রিনফিল্ড প্রকল্প, 3 জেলার নাম চূড়ান্ত। পশ্চিমবঙ্গে 3টি জেলায় নতুন গ্রিনফিল্ড ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরির কথা ঘোষণা করল রাজ্য সরকার। কর্মসংস্থানের আশায় খুশি স্থানীয় মানুষ। 6. বাড়ল ভাড়া, জোরদার বিক্ষোভ। রাজ্যে 25% গণপরিবহন ভাড়া বাড়ানো হয়েছে। পরিবহন শ্রমিক ইউনিয়ন ও যাত্রী সংগঠনের তীব্র প্রতিবাদ। 7. কলকাতা বিমানবন্দরে ওয়াইফাই পরিষেবা বন্ধ, যাত্রীদের ক্ষোভ। নিটপাট যাত্রী পরিষেবায় ব্যাঘাত। কলকাতা বিমানবন্দরে গত 24 ঘন্টা ধরে ওয়াইফাই কাজ করছে না। অভিযোগ উঠেছে রক্ষণাবেক্ষণের অভাবে পরিষেবা ভেঙে পড়েছে। 8. কসবায় ধর্ষণ বিরোধী আন্দোলন, ছাত্র ইউনিয়নের ওপর নিষেধাজ্ঞা। কসবায় কলেজ ছাত্রীর ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা। রাজ্য সরকার সাময়িকভাবে ইউনিয়ন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। 9. কলেজ ইউনিয়ন রুম বন্ধ করার নির্দেশ হাইকোর্টের। কলকাতা হাইকোর্ট জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন রুম রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, তাই তা সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। 10. নতুন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দীর্ঘ আলোচনার পর অবশেষে শ্রমিক ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হল। 11. মুখ্য সচিব পদে মনোজ পান্তের মেয়াদ বাড়ল। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক অভিজ্ঞতাকে স্বাগত জানিয়েছেন। 12. মালদহে ছাত্রের মৃত্যু, পরিবারের অভিযোগ স্কুলই খুন করেছে। মালদহের এক স্কুল ছাত্র অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। পরিবারের দাবি স্কুল কর্তৃপক্ষের অবহেলাতেই এই মৃত্যু ঘটেছে। 13. কাটোয়া বিস্ফোরণে তৃণমূল বিধায়কের নাম জড়ালো। কাটোয়ার এক বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের দাবি একজন তৃণমূল বিধায়ককে এই ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ তদন্ত শুরু করেছে। 14. ফারাক্কায় নদী পারাপারে বিপদ, বাসিন্দারা আতঙ্কে। ফারাক্কা এলাকার নদী পারাপারে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ব্যবহার করতে বাধ্য হচ্ছে গ্রামবাসীরা। বর্ষার জলে সাঁকো ডুবে গেলে বন্ধ হয়ে যাবে যোগাযোগ। 15. মমতা ও অমিত শাহকে চিঠি, সাইবার অপরাধ নিয়ে উদ্বেগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি উন্মুক্ত চিঠিতে অমিত শাহকে পশ্চিমবঙ্গে সাইবার অপরাধ বৃদ্ধির বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন। 16. কল্যাণীতে 4 বছরের শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা। এক শিশু খেলার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরিবারের অভিযোগ চিকিৎসা অবহেলায় শিশুর মৃত্যুর কারণ। 17. হাওড়ায় 20 কেজি মাদক সহ 3 জন গ্রেফতার। বিশেষ অভিযান চালিয়ে হাওড়া পুলিশ 20 কেজি গাঁজা উদ্ধার করেছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে। 18. হাওড়ায় নির্যাতনের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার। এক গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগে হাওড়া থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 19. বারাসতে ভুয়ো নোট সহ যুবক গ্রেফতার। এক যুবককে বারাসাত স্টেশন থেকে ভুয়ো 500 ও 2000 টাকার নোট সহ গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। 20. লালবাজার অভিযান, কলেজে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ। কলেজ ছাত্রীর ধর্ষণের প্রতিবাদে শহরের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা আজ লালবাজার অভিযানে অংশ নেয়। ব্যাপক পুলিশি মোতায়েন ছিল। 21. অভিযুক্তদের মোবাইলে হুমকি বার্তা, বোমা ফাটাবো। ধর্ষণ মামলার অভিযুক্তদের মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে হুমকি আসে, বোমা ফাটাবো। পুলিশ শুরু করেছে তদন্ত। 22. কলেজ ইউনিয়ন বন্ধ নিয়ে হাইকোর্টের নির্দেশে বিতর্ক। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ছাত্র সংগঠনগুলি। তারা বলছে এটি শিক্ষাঙ্গনে গণতন্ত্র কণ্ঠরোধ। 23. মালদায় রেকর্ড পরিমাণ ধান উৎপাদন। এই বছরে মালদায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। কৃষকেরা খুশি, সরকারিভাবে পুরস্কার দেওয়া হবে জানানো হয়েছে। 24. হাওড়ায় আধার ও ভোটার কার্ড জালিয়াতির চক্র ভাঙল পুলিশ। ভোটার ও আধার কার্ড জালিয়াতির অভিযোগে হাওড়ায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে স্ক্যানার, প্রিন্টার ও নকল কাগজপত্র। 25.
ইডি অফিসার সেজে প্রতারণা, কোটি টাকা হাতিয়ে নিল প্রতারক। কলকাতায় এক ব্যক্তি নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে এক শিল্পপতির কাছ থেকে 1.2 কোটি টাকা আদায় করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এই ছিল আজকে 7ই জুলাই পশ্চিমবঙ্গের 25টি হট ও গুরুত্বপূর্ণ খবর। যদি এই ধরনের আপডেট ভিডিও পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন কোন খবরটি আপনাকে সবচেয়ে নাড়া দিয়েছে। দেখা হবে আগামীকালের আপডেটে।